CM Dr. Manik Saha announces to give a compensation of 6 lakh to the people who loses their life by electrocution in the Khumarghat incident on Wednesday, 3 lakh to those who are seriously injured, and 74,000 and 50,000 rupees of compensation to those who are least injured. Opposition leader Onimesh Devarma also shows his condolences to the family who has lost their lives in the Khumarghat incident. 7 people loses their lives on the last day of road after the topmost part of road touched the live electric wire at Block Chomini of Khumarghat on Wednesday. Likewise, 17 people got injured badly. Among the deceased, 3 persons were minor. CM Dr. Manik Saha announced to give a compensation of 6 lakh to the people who loses their life in the incident, 3 lakh to those who are seriously injured, and 74,000 and 50,000 rupees of compensation to those who are least injured. In the incident of Khumarghat, opposition leader Onimesh Devarma also shows his condolences to the family of the deceased. After the incident, the injured peoples were sent to Khumarghat and Fatik Roy Hospital. However, 7 of them were critically injured and they were referred to Agartala GB Hospital, but one of the minor died on the way to the GB Hospital. CM Dr. Manik Saha arrives at Khumarghat with the evening train as soon as he got the information of the incident. He also went to Khumarghat and Fatik Roy Hospital to visit the people who were injured at the incident. At last, by organizing a press meet at Khumarghat Dak Banglo, CM Dr. Manik Saha says, "We cannot bring back to life of all who has loses their lives, but for whoever has lost their lives at the incident, they will be given a compensation of 4 lakh from state and 2 lakh from Prime Minister Relief Fund. 2.5 lakh from state and 50,000 from Prime Minister Relief Fund will be given as a compensation to those who are seriously injured." এখানে এসে আমি যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেখানে আমি গেছি, সেখানে দেখলাম, চেষ্টা করলাম বুঝবার। সেখান থেকে আমাদের কিছু যারা আমাদের এখানে দুটো হসপিটাল আমি গেছি, একটা ফটিকরায় আর একটা কুমারঘাট হসপিটালে আমি গিয়ে যারা ইনজিউর্ড আছে বর্তমানে এখানে যারা আছে তাদেরকে দেখে আসি। এর মধ্যে যারা 6 জন মারা গেছেন তারা মর্গে আছে এখন, আর যারা বেশি ইনজিউর্ড আছে তাদেরকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। তো আমি আমাদের যে স্বাস্থ্য দপ্তরের যিনি সেক্রেটারি আছেন, আমি চিফ সেক্রেটারির সাথে কথা বলে এসেছিলাম। তো ওনাদেরকে বললাম যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন খামতি না থাকে ট্রিটমেন্টে। এখানেও এখন কথা বলেছি, এখানে ডিএম সাহেব আমাদের সাথে আছেন, যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন আমাদের তরফ থেকে এটা যেন না বলতে পারে যে কোনো রকম সহায়তা হয়নি। আমাদের সরকার যারা মারা গেছেন, যারা ইনজিওর্ড হয়েছেন তাদের সাথে সরকার আছে। তো এর মধ্যে প্রাথমিক যে হিসাব সেই অনুযায়ী এখন পর্যন্ত 7 জন মারা গেছে। একজনকে এখান থেকে রেফার করে রাস্তায় মারা গেছেন, তাকে আবার ব্যাক করে এখানে নিয়ে আসছে, এবং 16 জন আহত হয়েছে। তো আহতদের ফটিকরায়, কুমারঘাট এবং কৈলাস শহর ও আগরতলা হাসপাতালে, যেটা আমি বললাম আমাদের মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। আমি এবং আমার সরকার এবং আমরা সবাই মানে অত্যন্ত মর্মাহত, এবং নিহত আহতদের পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, এবং রাজ্য সরকার নিহত ও আহতদের পরিজনদের পাশে থাকবে, এবং কিভাবে ওনাদেরকে আমরা সাহায্য করতে পারি সেই বিষয়টা আমরা দেখছি। তো এর মধ্যে আমরা যে ডিসিশন নিলাম, কারণ মানুষকে তো আর ফিরিয়ে পাওয়া যাবে না, তো ট্রিটমেন্টের সমস্ত খরচ যারা এখনো আহত যারা হয়েছেন তাদের পুরো ব্যয় আমরা বলে দিয়েছিলাম। ডিএম সাহেবও আছেন, এবং আমি অন্যান্য যে হসপিটাল আমি দেখে আসলাম কুমারঘাট এবং ফটিকরায়, সেখানেও আমি বলে এসেছি, এবং আর্থিকভাবেও সাহায্যের আমরা ঘোষণা দিচ্ছি। যারা মারা গেছেন তাদেরকে 4 লক্ষ টাকা করে আমাদের সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা আমরা করবো পরিজনদের, নেক্সট কিন। আর যারা দুর্ঘটনায় 60%-এর উপরে, কারণ এটা তো মানে ইলেকট্রিকের কারেন্ট মানে পুড়ে গেছে জায়গা, 60%-এর উপরে শতাংশের বেশি যারা, তাদেরকে 2.5 লক্ষ টাকা করে দেওয়া হবে, সেটা আজকে আমি ঘোষণা করছি। এবং 40 থেকে 60% যারা আহত
হয়েছেন তাদের ৭৪,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন, আমি টুইটও করেছিলাম। পরবর্তী সময়ে সেটা আমাদের যশস্বী এবং আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গোচরে এসছেন। তো উনি একটু আগে আমরা দেখলাম যে ওনার টুইটে উনি ঘোষণা দিয়েছেন যে ওনার যে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, সেখান থেকে আমাদের যেটা দিচ্ছি তার সাথে ওনার তরফ থেকে ওনার যে এই ফান্ড আছে সেখান থেকে 2 লাখ টাকা করে উনি দিচ্ছেন যারা মারা গেছেন, আর 50,000 টাকা যারা ইনজিওর্ড। State BJP President Rajiv Bhattacharjee, ex-Deputy CM Jishnu Debarma, BJP State Executive Subal Bhumik, State BJP Secretary Papia Datta and Secretary of State BJP Janjati Morcha David Debarma went to Agartala GB Hospital to visit all the injured people on Wednesday night. দেখুন, গতকালকের আজকের যে ঘটনাটা খুবই মর্মান্তিক। ভাষার প্রকাশ নেই। তো যারা বেশি আহত হয়েছে তাদের জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের যাতে দ্রুত চিকিৎসার করা হয় এবং আমরা পার্টি পুরো তাদের পাশে রয়েছি, আমাদের সরকারও পাশে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই উনি বাই ট্রেন নিয়ে কুমারঘাটে পৌঁছে গেছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে উনি ওয়াকিবহাল হচ্ছেন এবং সকলের পাশে রয়েছে। আমরা পার্টিও পুরো যত সিনিয়র নেতৃত্বরা রয়েছেন, আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, আমার জেনারেল সেক্রেটারি, মণ্ডলের কার্যকর্তা সবাই এখানে উপস্থিত হয়েছেন, যাতে তাদের পাশে আমরা থেকে তাদেরকে সহযোগিতা আমরা করতে পারি। এবং আগামীকালকে আমরা পার্টির যত কার্যক্রম আছে, প্রদেশ স্তর থেকে একদম বুথ স্তর অবধি যত কার্যক্রম আছে আমরা সেটা স্থগিত রেখেছি। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় প্রভারী আমাদের মহেশ শর্মাজির সঙ্গে কথা হয়েছে, সংগঠন মন্ত্রী আমাদের ফণিদার সঙ্গে খোঁজখবর নিয়েছেন, সম্বিত পাত্রাজির সঙ্গে কথা হয়েছে, মাননীয় নাড্ডাজির যে ওএসডি আছেন উনি আমাকে ফোন করেছিলেন, সমস্ত ঘটনার বিস্তারিত আমি ওনাকে পাঠিয়েছি। মাননীয় রাষ্ট্রীয় সভাপতি হয়তো কিছুক্ষণ পর আমার সঙ্গে কথা বলবেন। তো আগামীকালকে আমি পার্টির প্রেসিডেন্ট হিসাবে এবং আমার পুরো টিম সেখানে আমরা কুমারঘাটে যাব এবং এটা একটা খুব আমাদের কাছে খুব দুঃখজনক এবং বেদনাদায়ক। দেখুন, খুব মর্মান্তিক ঘটনা এটা। আপনারা জানেন কুমারঘাটে কী হয়েছে, এখানে প্রাণ চলে যায়, দুর্ঘটনা হয় একটা রথের সময়। এবং আমাদের মুখ্যমন্ত্রী গেছেন এখানে, সরজমিনে খোঁজ করে দেখবেন এবং যা বলার উনি বলবেন। প্রশাসনের তরফ থেকে, আমরা পার্টির তরফ থেকে সব এখানে এসেছি। সংগঠন এবং প্রশাসন যারা আহত বা যারা মারা গেছেন ওদের সঙ্গে আছি, আমার পরিবারের সঙ্গে আছি এবং ওদেরকে কীভাবে সাহায্য করা যায় আমরা নিশ্চয়ই খুবই তাড়াতাড়ি করবো আমরা। এবং আজকে আমরা সব দাঁড়িয়ে আছি, সিনিয়র নেতারা যারা আহত হয়েছে ওদেরকে দেখার জন্য এবং যা যা সাহায্য লাগে বা ব্যাকআপ লাগে আমরা পার্টির তরফ থেকে এবং সরকারের তরফ নিশ্চয়ই করবো। In the incident of Khumarghat, opposition leader Onimesh Debarma also shows his condolences to the family of the deceased. আজকে ফেরারত টানার সময় কুমারঘাটে যে ঘটনাটা হলো, আমি শোকাহত এই ঘটনাতে এবং নিহত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভাবতে অবাক হয় যে এই রথটা যখন শুরু হয়, ফেরারত বলতে যা বুঝি এই পথ দিয়ে রথযাত্রা গেছে এবং আজকে উল্টো রথ টেনে আবার রথটাকে আনা। আমার একটা প্রশ্ন হলো যে প্রশাসনকে জানানো হলো, এটা নিশ্চয়ই জানিয়েছে এবং প্রশাসনের লোক সেখানে ছিল। যাওয়ার পথেই যদি রথটা যেতে পারে, আজকে ফেরার পথে এই ঘটনা কেন হল? সেখানে প্রশাসনিক আধিকারিকদের জানা উচিত ছিল, জিজ্ঞেস করা উচিত ছিল, পুলিশ
বাহিনী যেখানে যারা প্রহরারত ছিলেন তারা নিশ্চয়ই ঘটনাটা নিজের চোখের সামনে দেখেছে। প্রশাসন যদি একটু অ্যালার্ট হয়ে কাজ করত এই ঘটনাটাকে এড়ানো যেত, এবং যারা এই দোষী এই কাজে এই ঘটনায় যারা যুক্ত, এই ঘটনাটা যাদের কারণে হয়েছে দ্রুত এবং সুস্থ তদন্ত সরকারকে করতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা মারা গেছেন তাদের প্রত্যেকটি পরিবারের হাতে এটা বিরোধী দলনেতা হিসেবে আমার দাবি থাকবে মিনিমাম 20 লাখ রুপিস কম্পেনসেশন দেওয়া হোক, এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের মিনিমাম 10 লাখ কম্পেনসেশন দেওয়া হোক। যারা চিকিৎসাধীন রয়েছেন এখন তাদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা সরকারের খরচেই হোক এবং সরকারকে ফ্রি ট্রিটমেন্ট তাদেরকে করাতে হবে, এটা আমার দাবি থাকবে। অ্যান্ড দি কালপ্রিটস, যারা এই ঘটনায় যুক্ত, যাদের কারণে এই ঘটনা হয়েছে, আবারও বলছি দ্রুত তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। On the other hand, after the incident, Minister Pratima Bhumik and State BJP President Rajiv Bhattacharjee arrived at Khumarghat on Thursday. However, a million question has been raised of who is responsible for the incident of Wednesday. Bureau Report, Chini Khorang.